মানিকগঞ্জ জেলা সমবায় অফিস থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির নামে দুটি সংস্থার নিবন্ধন নেন জগন্নাথ চন্দ্র দাস ও তার সহযোগীরা। সমিতির নামে নানা প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় 400 গ্রাহকদের থেকে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আমানত ফেরত চাইলে নানা টালবাহানা ও গ্রাহকদের হুমকি দেয় চক্রটি। গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও সহায়তা না পাওয়ায় নিরুপায় হয়ে জগন্নাথ চন্দ্র দাসকে আটক করেন তারা। উপজেলা পরিষদে তাকে বেঁধে রাখেন বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20,000, 50,000 সবাই নিছে। 10 লক্ষ টাকা রাখছি, মানে 1 লক্ষ টাকায় 1,000 টাকা লাভ দেওয়ার কথা বলছে আর কি মাসে। কয়েক বছর দিয়েছে, লাভ দিয়েছে, তারপরে এখন লাভও দেয় না, আসলও দেয় না। 2023 সালে আগো এনজিওটা রেজিস্ট্রেশন বাতিল করে দিছে, এটা আমাকে বলে নাই। আমরা টুনটাম শুই না, ওর কাছে গেছি, ওরা কয় যে না টাকা পাবেন। এইভাবে করতে করতে এখন টাকার জন্য গেলে ওরা বলে যে কেস করেন গা। অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জেলা সমবায় কর্মকর্তা বলেন, আগামীতে নিবন্ধন দেওয়ার সময় আরো সতর্ক থাকবেন। প্রতারক জগন্নাথ চন্দ্র দাসকে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।